আমরা এখন বিল্লগ্রাম রোডে আছি সঞ্জয় দা। বন্ধুরা, এই যে আমরা রাস্তা যেটি ধরেছি সেই রাস্তাটি পাটুলি ঘাট রোড থেকে বাঁ দিকে বিল্লগ্রামে চলে এসেছে। রাস্তাটা বন্ধুরা এখন দেখছেন পাকা ইটঢালা। আমি যখন বহুদিন আগে এখানে এসেছিলাম, 1994 সাল হবে, আমি আমার বন্ধু মণিকুমার পাল এবং আরও কয়েকজন। তো তখন রাস্তাটি একেবারে ধুলো পরিপূর্ণ ছিল। বর্তমানে রাস্তাটি খুবই সুন্দর, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। তবে পাটুলি ঘাট রোডে একটা জিনিস খেয়াল করলাম, মদনমোহন তর্কালঙ্কার, এই যে এই রাস্তাটি চলে গেছে মদনমোহন তর্কালঙ্কার। আমরা যেটা বইতে পড়েছি, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। এই কবিতার সঙ্গে পরিচয় নেই এমন কারো কে খুঁজে পাওয়া যাবে না, সকলেরই পরিচয় আছে। বিদ্যাসাগর মহাশয়ের বন্ধু মদনমোহন তর্কালঙ্কার। যাই হোক বন্ধুরা, আমরা এখন এই রাস্তা দিয়ে চলেছি। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা উঠব 12 নম্বর জাতীয় সড়কে। ছায়া ঘন রাস্তা, রৌদ্র রয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল এক পশলা। এই যে সুবিস্তৃত আম বাগান। একটার পর একটা ছায়া পেরিয়ে পেরিয়ে চলেছি। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের ঘরে বসে এই দৃশ্য দেখতে ভালো লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে পাটুলি ঘাট রোডে যে দোকান থেকে চা পান করলাম আমরা সকলে, সেখানে একটা ভদ্রলোক বলছিলেন যে এই রাস্তায় আর বাস চলাচল করে না, কেন কি এত পরিমাণে টোটো বেড়ে গেছে যে বাসে ওঠার সুযোগ মানুষের নেই। ঘর থেকে পা দিলেই টোটো পাওয়া যায়। আর ওখানে একটি পেট্রোল পাম্প দেখলাম, ভারত পেট্রোলিয়াম, সেখানেও একজন কর্মী রয়েছেন। শুধু মোটর সাইকেলের বা ট্রাক্টরের জন্য ছায়া ভরা পথ ও মাঠ। বন্ধুরা, আমি এখন চলেছি রঘুনাথপুর রাস্তা দিয়ে। সাইকেল ভ্রমণে আমাদের সঙ্গীরা সামনে রয়েছে, আমি পেছে পেছে যাচ্ছি। দূরের মেঘমাল্লার দৃশ্য
এখানে একটি নির্মীয়মান মসজিদ। বন্ধুরা, আমি এখন এসে উপস্থিত হয়েছি গোপালপুরে। গোপালপুরের রাস্তা দিয়ে চলেছি 12 নম্বর জাতীয় সড়কের দিকে। গোপালপুর পড়ছে নাকাশিপাড়া থানার অন্তর্গত। বন্ধুরা, আমি এখন এসে উপস্থিত হয়েছি তেঁতুলবেড়িয়া নাকাশিপাড়া থানার অন্তর্গত। সঞ্জয় দা নাটকের ডায়লগ বলছেন। জাহাপনা, আর একটা ডায়লগ হয়ে যাক। জাহাপনা, বলুন, আপনার ডায়লগ ভুলে গেছেন নাকি? হিংসার নাহি ডরি, হিংসারে করিব রুদ্ধ, কণ্ঠ রুদ্ধ করি ওর পদ বিরত। একই জাহাপনার মুখে এই শব্দ আমি শুনতে পাচ্ছি। হাসালে মোরে, হাসালে হাসালে, মুর্শিদাবাদে আমাদেরকে হাসাচ্ছ। ওদিকে মীর মদন মোহনলাল বীর বিক্রমে যুদ্ধ করে চলেছেন, আর তুমি হাসছো বসে বসে। বন্ধুরা, আমাদের সাইকেল ভ্রমণে এখন আমরা এসে উপস্থিত হয়েছি ধর্মদা বাজারে। ধর্মদা বাজার থেকে আমরা উঠব 12 নম্বর জাতীয় সড়কে টিভি গেট রোডে ধুবুলিয়া। ধর্মদাতে এইবার নিয়ে আমার 5 বার আসা হলো। চড়াই উতরাই রাস্তা। আমার প্রিয় বাকাদা, বেশ ছোট্ট সাজানো গোছানো ধর্মদা। আমার তো খুবই ভালো লাগে, যতবার এসেছি এই শহরটা খুব সুন্দর লাগে। পুরনো স্থাপত্য, একটার পর একটা দোকান বাড়ি পেরিয়ে আমি চলেছি 12 নম্বর জাতীয় সড়কের দিকে। এই স্থানটির নাম হচ্ছে ধর্মদা। আর এই যে রাস্তাটি চলে গেল মুড়াগাছার দিকে, এই রাস্তাটি দৌড় সীমানা মুড়াগাছা, এই রাস্তাটি মুড়াগাছা। একটি সুদৃশ্য মসজিদ। বন্ধুরা, ভারতবর্ষ হলো মিশ্র সংস্কৃতির দেশ। এখানে নানা পরিধান, নানা বেশভূষা, খাদ্য, আচার আচরণ, উৎসব অনুষ্ঠান সবেতেই বৈচিত্র্য। তবে এত বৈচিত্র্য থাকলেও আমাদের একটি পরিচয়, আমরা হলাম ভারতবাসী। ভারতবর্ষের জয়গাথায় আমাদের গাইতে হবে, মাতৃভূমি ভারতবর্ষ।
মেলা বসেছে, বিভিন্ন রকম স্টল, খাবারের দোকান, দুই শাড়ি দিয়ে পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন। এই যে মিশ্র সংস্কৃতির ভারতবর্ষ, রাখাল পাল নিয়ে মাঠের দিকে চলেছে। মোড়াগাছা বিদ্যালয়, মোড়াগাছা সর্বার্থ সাধক বিদ্যালয় 1868 সালে প্রতিষ্ঠিত। জগৎচন্দ্র মুখোপাধ্যায় এটির প্রতিষ্ঠাতা। মোড়াগাছা হাই স্কুল। বন্ধুরা, মোড়াগাছা থেকে আমি তাপস পাল এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।